বিধানসভার ভোটের দিন ঘোষণা ও ভোটের ঢাকে কাঠি না পড়তেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক জিনিস সামনে আসতে। নানুর বিধানসভার বাসাপাড়া অঞ্চলের কুড়গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এক ঘটনাকে ঘিরে। অভিযোগ, বিজেপির কুড়গ্রাম মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে বুধবার সকালবেলায় অজ্ঞাত পরিচয় কেউ সাদা থান রেখে যায়। একটি ব্যাগে ভরে সঙ্গে রজনীগন্ধার মালা, মিষ্টির প্যাকেট, ধূপকাঠি রেখে দিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিজেপির প্রভাব খর্ব করতে এবং কর্মীদের ভয় দেখাতেই তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নানুর এলাকায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াতে এবং সংবাদ শিরোনামে আসতেই বিজেপি এই ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে প্রকৃত ঘটনা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, তৃণমূলের বিদায় ঘণ্টা বেজেছে। তৃণমূল আতঙ্কিত, তাই এই ধরনের জঘন্যতম নির্লজ্জতম কাজ তারা রাতের অন্ধকারে আতঙ্ক তৈরি করার জন্য, পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই নানুর বিধানসভার অন্তর্গত থুপসরা অঞ্চলের কুড়গ্রামের আমার নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির দৌড়ে তারা একটি থলির মধ্যে সাদা থান, রজনীগন্ধার মালা এবং ধূপকাঠি এবং মিষ্টির প্যাকেট ঝুলি দিয়ে গেছে। মানে এরা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি করলে তাদের প্রাণহানি হতে পারে, তাদের খুন হতে হবে। এই বার্তা তারা তৃণমূল বোঝানোর চেষ্টা করছে এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, 18 পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এই 26 নির্বাচনের ঠিক সম্মুখে পশ্চিমবঙ্গে 300 অধিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সৈনিকদেরকে খুন করেছে, হাজার হাজার কার্যকর্তাকে আহত করেছে এবং হাজার হাজার কার্যকর্তার বাড়ির ভাঙচুর, লুটপাট, দোকান ঘর লুটপাট করেছে 2021 নির্বাচনের পর। তারপরেও ভারতীয় জনতা পার্টির সৈনিক, কার্যকর্তা, নেতৃত্বরা এই দুর্নীতিবাজ, এই তোলাবাজ, এই খুন সন্ত্রাস সৃষ্টিকারী এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে এই বাংলা বাঁচানোর জন্য, বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছে এবং এই 26 নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আবার তারা সেই সিপিএম এর আমলের কায়দায়, সিপিএম এর যখন যাওয়ার সময় ছিল শেষের দিকে, তারা ঠিক এই ধরনের কাজ করত। তো সেই একই কায়দায় তৃণমূল এই ধরনের জঘন্যতম কাজ করে মানুষকে এবং কার্যকর্তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তৃণমূলকে বলতে চাই যে কিসের এত ভয়? যদি উন্নয়ন করে থাকেন, যদি মানুষের কাজ করে থাকেন, মানুষের পাশে থাকেন, তাহলে এই ধরনের বিরোধীদেরকে কোণ ঠাসা করার বা বিরোধীদের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না। তাই আমরা এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের ঘটনাকে কোনো রকম ভাবে ভয় ভীতি পায় না। সামনের দিনে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই জারি থাকবে এবং আমাদের লড়াই আরো তীব্রতর হবে। প্রশাসনের কাছে আমরা যাব, প্রশাসনের কাছে গিয়ে আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমরা ওখানে অভিযোগ দায়ের করব এবং যাতে যারা এই ধরনের কাজ করেছে তাদের খতিয়ে দেখে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখবো। আমার নাম খোকন দাস, বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। সকালে গেটটা খুলে আমার স্ত্রী গেটটা খুলে আছে, খোলার পর আমাকে ডাকলে আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর 1 প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট রয়েছে। দেখার পর দেখলাম যে কী হবে আর কাকে কী কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রিবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। হ্যাঁ, ভয় তো লাগছে, আতঙ্কে আছি। হ্যাঁ, ছেলে বিজেপি করে। কার রেখেছে এবার বিপক্ষ পার্টি রাখবে নিশ্চয়, তৃণমূল। এর আগে কখনো ভয় দেখানো হয়েছিল? না, এর আগে কই এখন ভয় দেখানো হয় নাই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছে, হ্যাঁ জানিয়েছে। আমার নাম বিনোদ মন্ডল, রামকৃষ্ণ বাবা। বিধানসভাকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? 365 দিন
বিজেপির কোনো কর্মসূচি না ওটা আপনারা দেখেছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আর যে কথাটা বলছেন কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, দেখুন এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন, নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার কারণ একটাই, বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষ কাটাকাটি খুনোখুনি রাহাজানি বোমা গুলি ভুলে গেছে, উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই 2011 প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল। কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা, ভাইয়ের কোল থেকে তার ভাইকে, স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেনে নিয়ে এসে হত্যা করার রেওয়াজ ছিল বাম জামানায়। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন নানুর বিধানসভাকে 2-4টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সে বামফ্রন্টে হারমাদে একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি খুনোখুনি রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। নানুর বিধানসভায় মানুষ কাটাকাটি খুনোখুনি রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। স্বভাবতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। নানুর বিধানসভায় 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে। কথাটা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে।